Hello everyone, my name is Jay Shah. Welcome back to another video of Mission MBBS. Today I will cover up the whole information about education loan. How to get education loan so easily and securely to study abroad MBBS. Before I start, please subscribe this channel and press the bell icon for getting the latest updates. Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. Hello everyone. Today I will discuss about the whole information about education loan. Let's see the key points. Eligibility criteria, time required for application approval, disbursement of loan amount, education loan amount, security, types of collateral accepted by banks, documents required for education loan, bank list, rate of interest, and last, minority loan, WBMDFC, West Bengal Minority Development and Finance Corporation. এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব যে টার্মস কন্ডিশনগুলো এডুকেশন লোনের জন্য লাগে সেগুলো হচ্ছে যে ইউ শুড বি অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল এবং এজ 16 to 35 এর মধ্যেই থাকতে হবে এবং তার সঙ্গে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হচ্ছেন সেই ইউনিভার্সিটিটা অবশ্যই এমসিআই এবং WHO রিকগনাইজড হতে হবে। আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা একটা পার্সুইং কোর্স আর প্রফেশনাল কোর্স হতে হবে, সেটা MBBS, ইঞ্জিনিয়ারিং, BBA, MBA, BCom এটসেট্রা। এবং তার সঙ্গে আপনি যদি 7.5 lakhs-এর নিচে লেস দেন 7.5 lakhs আপনি লোন নেন সেক্ষেত্রে আপনার কোনো কোলাটারাল সিকিউরিটি লাগছে না, এবং আপনি যদি অ্যাবভ 7.5 lakhs লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা কোলাটারাল সিকিউরিটি লাগছে এবং তার সঙ্গে আপনার একটা কো অ্যাপ্লিকেন্টস থাকতে হবে। সেটা আপনার হোল প্রসেস এডুকেশন লোন আপনি যখন অ্যাপ্লিকেশন শুরু করছেন এবং শেষ পর্যন্ত আপনার একটা কো অ্যাপ্লিকেন্ট থাকতে হবে, সেটা আপনার গার্জিয়ান, প্যারেন্টস হতে পারে। সেকেন্ড পয়েন্টে আসি, টাইম রিকোয়ার্ড ফর অ্যাপ্রুভাল এডুকেশন লোন। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন থেকে আপনার এডুকেশন লোন প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত আপনার উইদিন 15 ডেজের মধ্যে সেটা আপনি লোনটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তারপরে আসি ডিসবার্সমেন্ট অফ এডুকেশন লোন। ডিসবার্সমেন্ট অফ এডুকেশন লোনটা হচ্ছে যেটা আপনি কিভাবে এডুকেশন লোনটা পাবেন থ্রু ব্যাংক। সেটা আপনার যে ইউনিভার্সিটির আপনি সমস্ত ডকুমেন্ট সেটা সাবমিট করছেন সেই ইউনিভার্সিটির সঙ্গে ডাইরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সেটা ট্রান্সফার করে দেবে। সেটা ইনস্টলমেন্ট হতে পারে এবং তার সঙ্গে সেটা ফুল পেমেন্ট হতে পারে। সেটা ব্যাংক আপনার ইউনিভার্সিটি অথবা কলেজের সঙ্গে সেটা কোঅপারেট করে সেটা ডাইরেক্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সেটা ট্রান্সফার করে। এবার আসছি লোন অ্যামাউন্ট। আপনি ব্যাংকে লোন এডুকেশন লোন অ্যাপ্লিকেশন করার ফলে আপনার কতটুকু লোন ব্যাংক আপনাকে দেবে সেটা নিয়ে যদি আলোচনা করি, ইন্ডিয়ার মধ্যে যদি আপনি স্টাডি করেন তাহলে সেক্ষেত্রে আপনার 20 lakhs পর্যন্ত আপনাকে ব্যাংক সেটা লোন দিয়ে দেবে, এবং আপনি যদি অ্যাব্রডের ক্ষেত্রে এডুকেশন লোন যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার 1.5 crore পর্যন্ত আপনার এডুকেশন লোন দিয়ে দেয়। এবারে যে ব্যাংক আপনাকে এডুকেশন লোন দেয় সেই ব্যাংকের নাম আমি কয়েকটা বলে দেব। সেই ব্যাংকগুলো আমরা দেখে নেব এই ব্যাংকগুলোতে আপনার সম্ভবত আপনার যতটুকু লোন সেটা প্রয়োজন সেটা এই সমস্ত ব্যাংকগুলো আপনার খুবই ইজিলি এবং সিকিউরলি সেটা আপনাকে প্রোভাইড করবে। সে ব্যাংকগুলো আমি জাস্ট নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সিস ব্যাংক, IDBI ব্যাংক, ICICI ব্যাংক,
এইচডিএফসি ব্যাংক, এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বিজয় ব্যাংক, কোডাক ব্যাংক, কানাড়া ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক। এবারে একটা আলোচনা করছি যে সিকিউরিটি নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনি ব্যাংকে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করলেন, ব্যাংক আপনাকে লোনটা প্রোভাইড করবে, তার জন্য তারা একটা সিকিউরিটি চায়। এবার সেক্ষেত্রে আপনার 7.5 lakhs লেস 7.5 lakhs যদি আপনি লোন নেন, সেক্ষেত্রে আপনার কোনো কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না। আপনি যদি অ্যাবভ 7.5 lakhs লোন নেন, সেক্ষেত্রে আপনার একটা কোল্যাটারাল সিকিউরিটি লাগবে এবং সেটা ওই কোল্যাটারাল সিকিউরিটি সেটা আপনার বিভিন্ন টাইপসের হতে। কোল্যাটারাল যে অ্যাকসেপ্টেন্স যেটা ব্যাংক অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনার কি কি সিকিউরিটি থাকছে, এটার মধ্যে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি, সেটা আপনার হাউস হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অ্যাপার্টমেন্ট হতে পারে, এবং আরেকটা যেটা ফিক্সড ডিপোজিট, সেটা আপনার লাইফ ইন্স্যুরেন্স এবং তার সঙ্গে আপনার নন এগ্রিকালচারাল প্রপার্টি বা নন এগ্রিকালচারাল যে ল্যান্ড, সেটা আপনার কোলাটারাল সিকিউরিটি হিসেবে থাকতে পারে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে আপনার লোন রিপেমেন্ট টেনার। আপনার লোন আপনি কখন সেটা রিপেমেন্ট করবেন, সেটার টাইম। আপনার যখন কোর্স, সেটা ডিউরেশন আপনার 5 years হতে পারে, 6 years হতে পারে। আপনার যখন স্টাডি কমপ্লিট হচ্ছে, আপনার কোর্স কমপ্লিট হচ্ছে, তারপরে আপনার 1 year টাইম থাকবে, ঠিক আছে, 1 and 1.5 year সেটা আপনার টাইম থাকে, সেটা ব্যাংক থেকে আপনাকে সেই টাইমটা দেয় এবং তারপরে আপনার সেই লোনটা অবশ্যই রিপেমেন্ট করতে হবে। এবারে আমরা আলোচনা করি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। আপনি যখন লোন অ্যাপ্লাই করছেন, তখন ব্যাংক আপনার থেকে কিছু ডকুমেন্টস চাইবে এবং সেই ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। ডকুমেন্টস অ্যাকচুয়ালি এডুকেশন লোনের ক্ষেত্রে 2 রকমের হয়। সেটা হচ্ছে একটা পার্সোনাল ডকুমেন্টস আর সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি ডকুমেন্টস। পার্সোনাল ডকুমেন্টস এর মধ্যে হচ্ছে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, ক্লাস 10, 12 এর মার্কশিট, রেজাল্ট এবং তার সঙ্গে আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার গার্জেনের প্যান কার্ড, আইটিআর যে ডকুমেন্টস থাকবে, ইনকাম ট্যাক্স রিটার্ন যে ডকুমেন্টস, এবং সেটা লাস্ট 2 years এর হয়, এবং তার সঙ্গে আছে কেওয়াইসি, তার সঙ্গে আপনার থাকবে রেসিডেন্সিয়াল প্রুফ এবং তার সঙ্গে আপনার গার্জেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং তার সঙ্গে আপনার থাকছে ইনকাম প্রুফ, যে আপনার ফ্যামিলির ইয়ারলি কত ইনকাম আছে সেটার একটা প্রুফ, সেই ডকুমেন্টস দিতে হবে। এবং তার সঙ্গে আসছি ইউনিভার্সিটি ডকুমেন্টস। ইউনিভার্সিটি ডকুমেন্টস এর মধ্যে কি কি লাগছে? হ্যাঁ, পার্সোনাল ডকুমেন্টস এর মধ্যে আপনার অবশ্যই পাসপোর্ট, ভিসা এবং আপনি যে ফার্স্ট ফ্লাইট যাচ্ছেন সে ফ্লাইটের বুকিং যে টিকিট, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। এবার সেকেন্ড আসি ইউনিভার্সিটি ডকুমেন্টস। ইউনিভার্সিটি ডকুমেন্টস এর মধ্যে আপনার যেগুলো থাকছে, আপনার ফি স্ট্রাকচার, তার সঙ্গে আপনার বোনাফাইড সার্টিফিকেট, সেটা ইউনিভার্সিটি থেকে আপনাকে প্রোভাইড করতে হবে। তো মিশন এমবিবিএস এর থ্রু দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন হয়েছে অলরেডি ইউক্রেনে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, ইউনিভার্সিটির যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগে সেগুলো মিশন এমবিবিএস থেকে অবশ্যই সেগুলো প্রোভাইড করা হয় প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। গার্জেনরা সেটা একদম খুবই সেফলি এবং সিকিউরলি ভাবে এডুকেশন লোনটা সেটা পেয়ে যায়। তারপর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনি যে হোল যে এডুকেশন লোনটা আপনি নিচ্ছেন সম্পূর্ণটা, সেটা আপনার পার ইয়ার সেই লোনের উপর দিয়ে সেটা 12 to 15%, সেটা আপনার 12 to 15% সেটা আপনার টোটাল অ্যামাউন্ট লোনের উপর দিয়ে সেটা রেট অফ ইন্টারেস্ট সেটা ব্যাংক নেয়। আর গার্লস স্টুডেন্টের ক্ষেত্রে সেটা 0.5% সেটা লেস হয়ে থাকে। লাস্ট পয়েন্ট আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মাইনরিটি লোন। WBMDFC, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন,
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই লোনটা প্রোভাইড করে, এবং যারা মাইনরিটি আছে তারা এই লোনটা অবশ্যই পেয়ে যাবেন। এবং এই লোনের জন্য যে অ্যাপ্লাই করার টাইম সেটা হচ্ছে আপনার জুলাই আগস্টের মধ্যে। সেটা আপনি যেটা মাইনরিটি লোনের জন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আপনি যদি সার্চ করেন তো সেটা অ্যাপ্লাই টাইম এবং কখন অ্যাপ্লাই করা যেতে পারে এবং কি কি টার্মস কন্ডিশন আছে পুরো পাই টু পাই আপনি সেটা পেয়ে যাবেন। এই লোনের জন্য যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া গুলো লাগে সেগুলো আমি একটু বলি। স্টুডেন্ট অবশ্যই 16 to 32 ইয়ার্স এর মধ্যে এজ থাকতে হবে এবং তার সঙ্গে ফ্যামিলি ইনকাম 2 লাখস এর মধ্যে থাকতে হবে অ্যানুয়ালি, এবং তার সঙ্গে থাকছে অবশ্যই আপনার এইচএস যে মার্কস সেটা 75% থাকতে হবে, এবং তার সঙ্গে আপনার যে লোনটা দিচ্ছে মাইনরিটি অফিস থেকে অবশ্যই একটা গ্যারান্টার দরকার। প্রত্যেকটা লোন নেওয়ার সময় সেটা ব্যাংক হতে পারে বা আপনি অন্য কোনো অর্গানাইজেশন বা সংস্থা থেকে লোন নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই গ্যারান্টার দরকার। তবে এখানে আপনার একটা গভর্নমেন্ট জব হোল্ডার, একটা গ্যারান্টার অবশ্যই দরকার। এবার তার সঙ্গে আপনি কত টাকা লোন পাবেন এখান থেকে আপনি দেখুন, আপনি যদি ইন্ডিয়া যদি আপনি স্টাডি করেন, ইন্ডিয়ার মধ্যে যদি আপনি কোনো ইনস্টিটিউশন কলেজ সেটা যদি আপনি অ্যাডমিশন হন, সেক্ষেত্রে আপনি মাইনরিটি লোন 20 লাখস পর্যন্ত, আপ টু 20 লাখস পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এবার আপনি যদি অ্যাব্রডে অ্যাডমিশন হন, অ্যাব্রডে অ্যাডমিশন হওয়ার জন্য সেক্ষেত্রে আপনি 30 লাখস, আপ টু 30 লাখস পর্যন্ত আপনি লোন পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এই মাইনরিটি লোনটা প্রোভাইড করছে, এই লোনের যে রেট অফ ইন্টারেস্ট সেটা কিন্তু খুবই কম, এবং সেটা বয়েজের ক্ষেত্রে আপনার অ্যানুয়ালি যেটা লোন প্রোভাইড করছে সেটা আপনার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, এবং গার্ল স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হচ্ছে 5%। অনেক গার্জেনের স্বপ্ন আছে এবং অনেক স্টুডেন্টের স্বপ্ন আছে যে তারা ডাক্তারি পড়াশোনা করবে সেটা অ্যাব্রডে গিয়ে, কিন্তু তাদের বাজেটের জন্য তারা হয়তো সেই স্বপ্নটা সফল করতে পারে না। কিন্তু আজকে আমি এই যে বললাম লোনের ব্যাপারটা, অনেকে হয়তো পুরো ব্যাপারটা অবগত নয় বা সমস্ত ইনফরমেশন তাদেরকে হয়তো জানে না, কিন্তু এক্ষেত্রে আমি যতটুকু ইনফরমেশন দিলাম, আপনাদের নিয়ারেস্ট যে ব্যাংক আছে সেই ব্যাংকে যান, ব্যাংকের ম্যানেজার আছে, ম্যানেজারের সঙ্গে কথা বলুন, ডিসকাস করুন, অবশ্যই সেটা লোনটা আপনি পেয়ে যাবেন। এবং সাপোর্টিং যে ইউনিভার্সিটির যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই মিশন এমবিবিএস প্রোভাইড করবে, ইউনিভার্সিটির যে ডকুমেন্টস গুলো আছে। এবং এছাড়াও যদি কোনো ডাউটস থাকে বা যদি কোনো কোয়ারিজ থাকে এই লোনের ব্যাপারে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কল করতে পারেন এই নাম্বারে 9732122744, এই নাম্বারে কল করুন। এবং অ্যাডমিশন অলরেডি স্টার্টেড সামার ব্যাচের জন্য, তো আপনারা অনলাইন বুকিং করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা নিয়মিত আমরা আপডেট থাকি, আপনারা সেটা আপডেট থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটা নিয়ে, এবং বাকি সমস্ত ইনফরমেশন আমরা চ্যানেলেই দিতে থাকব। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি আশা করছি। আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার এন্ড গুড বাই।